আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরেকটা নতুন সেশনে। আজকে পিছনে দেখেই বুঝতে পারতেছো জিএসটি ভর্তি পরীক্ষার আর 30 দিন বাকি আছে। অর্থাৎ যারা এতদিনে কোনো ভার্সিটিতে চান্স পাওনি তাদের পাবলিকিয়ান হওয়ার যে একটা শেষ সুযোগ তার আর মাত্র 30 দিন বাকি। এখন আমরা তোমাকে গাইড করব যে এই 30 দিনে তোমাকে অ্যাপ্রোচটা কিভাবে নিতে হবে। যারা এতদিনে আমাদের আয়ত্তাধীনে ছিলা কিংবা যারা আমাদের উপর বিশ্বাস রেখেছো, ভরসা রেখেছো যে হ্যাঁ অ্যাডমিশন ভেঞ্চার্স দিয়ে কিছু হবে, তারা অবশ্যই ভিডিওটা দেখবা। অবশ্যই আমরা তোমাকে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করি যে তোমার এই 30 দিনে অ্যাপ্রোচটা কি ধরনের হবে। 30 ডে অ্যাপ্রোচে যদি আমি ঢুকি, তোমার জিএসটি পরীক্ষার যখন আমরা শুরু করছিলাম অন্যান্য সব ভার্সিটির পরীক্ষা শেষে, তখন আর 2 মাসের মতো বাকি ছিল। 1 মাস হয়ে গেছে, 2 মাসের বেশি ছিল, 1 মাস হয়ে গেছে আর 1 মাস বাকি আছে। এখন তোমাদের অ্যাপ্রোচটা কি হবে? এখন তোমাদের যদি আমি একটু বলি, তোমাদেরকে এখন যেটা করতে হবে, তোমাদের ডেডিকেটেড থাকতে হবে এখনো। এতদিন যে তোমরা একটা কন্টিনিউয়াস ফরম্যাটে যাচ্ছিলা, যে আমি কন্টিনিউ করতেছিলাম যে একটা নির্দিষ্ট দিকে, যে এই প্ল্যাটফর্মের সাথে আমি এই দিকে এই ট্র্যাকে এভাবে যাব, ওই জিনিসটা তোমাকে এখনো ধরে রাখতে হবে। তুমি যদি এখন এই ট্র্যাকটা থেকে লাইনচ্যুত হয়ে যাও, এখন কিন্তু আর হবে না। এই শেষ সময়টাতে তোমাকে এখনো ডেডিকেটেড থাকতে হবে। তুমি যেমন সৎ ছিলা, তুমি এফোর্ট দিচ্ছিলা, স্রষ্টার উপর ভরসা রাখছিলা, এই তিনটাকে একত্রিতকরণ করে তুমি আগায় যাচ্ছিলা, এখনো সেম ভাবে তোমাকে আগাইতে হবে। ওকে, লাস্ট সময় একটু ভরসা রাখো, আর বিচ্যুত হইও না। অনেক সময় চলে গেছে, পাবলিকিয়ান হওয়ার সব শেষ হয়ে গেছে, বা আমার কথা শুনতে শুনতে তোমার লাইফ শেষ, পাশের বাড়ির আন্টির কথা শুনতে শুনতে তুমি শেষ, এক্সপেকটেশনের চাপে তুমি মরে যাচ্ছ। জাস্ট আর 1 মাস সময় বাকি, আর একটু ধৈর্য ধরো। তোমার 20,000 সিটের মধ্যে একটা সিট লাগবে। তোমাকে পরীক্ষায় 33 পাইতে হবে। তোমাকে 2টা সাবজেক্টে ভালো করতে হবে। জাস্ট এই 3টা ক্রাইটেরিয়া একটু কোনোভাবে ফলো আপ করা ট্রাই করো, তোমার চান্স হবেই। জাস্ট এই 3টা ক্রাইটেরিয়া একটু ফলো করো, তাহলেই হবে। ওকে, এখন এটা একটা করলা। এখন তোমাকে ফোকাস থাকতে হবে যে আমি কোন 2টা সাবজেক্টে স্ট্রং পয়েন্ট হিসেবে গড়ে তুলবো, এই ফোকাসটা এখন বাড়াও। এখন সময় হয়ে গেছে এই দিকে আসার, যে পরীক্ষার হলে আমি কি করবো, পরীক্ষার হলের অ্যাপ্রোচ তোমাকে আসতে হবে। তোমাকে এখন ফোকাস থাকতে হবে যে কোন 2টা সাবজেক্টে আমি অ্যাপ্রোচ করব। পাশাপাশি আরেকটা জিনিসে ফোকাস করতে হবে, সেটা হলো যে তোমার যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, বাংলা, ইংলিশ, এই যে 6টা জিনিস দেওয়া থাকবে, এর মধ্যে আমি কোন 4টা দাগাবো। ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে মাস দাগাইতে হবে, বাকি 4টার মধ্যে কোন 2টা আমি দাগাবো। আমি কি ম্যাথ বাংলা দাগাবো, নাকি ম্যাথ ইংলিশ দাগাবো, নাকি বায়োলজি বাংলা দাগাবো, নাকি বায়োলজি ইংলিশ দাগাবো। এই জিনিসটা এখন তোমাকে ঠিক করতে হবে। অনেক সময় হয়ে গেছে, এখন যদি এই জিনিসটা ঠিক করতে না পারো, তুমি যদি ওয়ান লাইনের ডেডিকেটেড না থাকো, পরীক্ষার হলে তোমার মাথায় কুলাবে না যে আমি কোন জিনিসটাতে আগাবো। পরীক্ষার হলে ভাবনা চিন্তা করার টাইম নেই। তোমাকে জাস্ট প্রশ্ন দেখতে হবে, বাংলা আমার পক্ষে আছে অথবা আমি বাংলা দাগাবো, ইংলিশ আমার পক্ষে আছে আমি ইংলিশ দাগাবো। এই জিনিসটা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তোমাকে শিওর হইতে হবে। ওকে, তাহলে এই 2টা জিনিসের প্রতি একটু ফোকাস বাড়াও। কোন 2টা সাবজেক্টে তুমি ভালো করবা আর কোন 4টা সাবজেক্ট তুমি দাগাবা, এই জিনিসটা ফোকাস এখন দাও। এখন এটা সময় হয়ে গেছে, এটা তোমাকে এখন ভাবতে হবে। এরপর কি, তোমাকে এখন ফ্রি একদম ফুল মাইন্ডেড ফ্রি চিন্তা করতে হবে। ওকে, একদম ফ্রিলি চিন্তা করো, কোনো ভয় নাই। সবাই হাজার কথা বলুক, জাস্ট একটা সিট তুমি নিবা, একটা সিট নিয়ে সবার মুখে তুমি চুপ করাই দিবা। ফোকাস থাকো, ফ্রি থাকো, যে আমার একটা সিট লাগবে, একটা সিটের জন্য এত কিছু আমি করতেছি। কোনো ধরনের চিন্তা নেওয়ার দরকার নেই, তুমি আমাদের সাথে আসো, ইনশাল্লাহ হবে। গত বছর আমরা জিএসটিতে 150+ স্টুডেন্ট পাঠাইছি, এবারও পাঠাবো, কি সমস্যা? এবার না হয় আমরা 250 পাঠাবো, তুমি আমাদের সাথে আসো, এবার আমরা তোমাকেও পাঠাবো। কোনো তো ভয় হওয়ার কথা না। আমাদের টার্গেট আমরা প্রত্যেকবার বাড়াচ্ছি। গতবার আমরা জাস্ট খুলনা ভার্সিটিতে 3rd নিয়ে আসছিলাম, এবার আমরা খুলনা ভার্সিটিতে 1st নিয়ে আসছি। এগ্রিতে 1st, 2nd দুইটাই নিয়ে আসছি। তাহলে আমরা যদি এই জিনিসগুলো আনতে পারতেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে, তাহলে তোমরা কেন এই জায়গাটাতে যাইতে পারবা না? এই প্রশ্নটা নিজেকে করিও। তোমার পাশের ছেলেটা যখন চান্স পাচ্ছে, তুমি কেন পাবা না? আমিও তো ফেল করে ব্যাক করছি, তুমি কেন পারবা না? সবাই ফেল করেই ব্যাক করে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, সেই জায়গা থেকে মানুষ ব্যাক করে। অনেক হয়ে গেছে, আর কোনো ক্লাস করার এখন দরকার নাই। এখন রিসাইসলি এক্সাম দাও, একদম এক্সাম এক্সাম এক্সাম। 1 মাস বাকি আছে, 30 দিনে কমপক্ষে 60টা এক্সাম দাও। প্রত্যেকটা এক্সামে 100টা করে এমসিকিউ থাকবে। পার ডে 250 করে এমসিকিউ সলভ করার ট্রাই করো। নিজে কতগুলো করবা করো, বাট এক্সাম 250টার মতো দাও। ওকে, এখনো সময় আছে। তো ভাইয়া এত কিছু তো বললেন, এত কিছু গাইডলাইন দিলেন, কিন্তু এক্সামটা দিব কোথায়? সব জায়গায় তো ক্লাস আর এক্সাম করাচ্ছে, আমি শুধু এক্সাম কোথায় দিব? এটা নিয়ে বারবারই আমি তোমাদের বলছি, এবার আরেকবার বলে দিই। এক্সাম তুমি দিবা এডমিশন ভেঞ্চার্সে।
এডমিশন ভেঞ্চার্সে। ওকে, নাম্বার কি 01813 700 900। কেন এখানে এক্সাম দিবা? ওই যে তোমাকে যে ক্রাইটেরিয়ার কথা আমি বললাম, তোমাকে পার ডে 250+ এমসিকিউ সলভ করতে হবে, তোমাকে হিউজ পরিমাণ এক্সাম দিতে হবে। অলরেডি আমাদের এক্সামগুলো চলতেছে, এবার আমাদের জিএসটি টার্গেট ছিল 200+ এক্সাম নেওয়া, বাট আমরা টোটাল 180-র কাছাকাছি এক্সাম নিতে সক্ষম হচ্ছি রুটিনটার কারণে। রুটিনটা আমরা ওভাবে রিসাইজ করতে পারিনি সময় সংকুলনতার কারণে। বাট আমার মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে 180টা এক্সাম দিতে দিবে। সর্বোচ্চ সংখ্যক এক্সাম আমরাই দিব তোমাকে, সর্বোচ্চ সংখ্যক এক্সাম প্র্যাকটিস করার সুবিধা আমরা তোমাকে দিব। যার কারণেই তুমি আমাদের এই নাম্বারে নক করবা, কমেন্টে তুমি কমেন্ট করো কোন বিষয়ে সমস্যা হচ্ছে। তুমি যদি স্টুডেন্ট নাও হও, কোনো যদি ভর্তি হওয়ার ইচ্ছা না থাকে, তোমার কোনো সমস্যা হচ্ছে, আমাদের নক করো, আমরা সর্বদা তোমাকে স্টুডেন্ট হিসেবে গাইড করব। এইটুকু মানবিকতা আমাদের আছে। আমরা তোমার মেসেজ সিন করে রেখে দিব না, তোমাকে রিপ্লাই দিব, একটু ধৈর্য ধরো, রিপ্লাই দিবই। সো এই জিনিসগুলা তোমাকে চিন্তা ভাবনা করেই আমাদের ব্যাচে আসতে হবে। ওকে, অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে এত কিছু সুবিধা দিবে না, যার কারণেই তুমি আমাদের কাছে আসবা। ওকে, সো এই পর্যন্তই। 30 দিন বাকি আছে, ফ্রি থাকো, ফোকাস থাকো, ডেডিকেটেড থাকো। যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও। সামনে জিএসটি আসতেছে, একটা সিট লাগবে, এটার দিকে ডেডিকেটেড থাকো। এটার দিকে ডেডিকেটেড থাকলেই তোমার একটা সিট কনফার্ম হবে। এই ভরসা তুমি আমাদের উপর রাখতে পারো। আমরা যেহেতু তোমার উপর ভরসা রাখতেছি, তুমি আমাদের উপর ভরসা রাখো। এই যে লাস্ট হোপ জিএসটি, এটার কারণে তোমার সময় আছে, তুমি পারবা, আমরা পারবো, আমরা তোমাকে নিয়ে যাব। ওকে, এটুকু ভরসা আমাদের উপর রাখো, নিজে একটু চেষ্টা করো, আমরা তোমাকে সর্বোচ্চটা দিচ্ছি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।